পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী এই পবিত্র জামে মসজিদে আজিমুস শান আজকের ওয়াজ দ্বারা মাহফিলের দ্বিতীয় দিবসে যে আল্লাহ পাক তার মহান হুকুমে সারে নামাজের পরে তার ঘরে জান্নাতের বাগানে দুইটি জান্নাতের বাগানে যে আল্লাহ পাক কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ানো শত্রু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে গর্জন দিয়ে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নাজরানা ওই নবীর নূরানী কদমে যিনি আমরা নবীজির প্রশংসা সরবার চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলবো, পারবো তো ইনশাআল্লাহ? কথা বলে না, পারবো না ইনশাআল্লাহ? একবার আমরা সুবহানাল্লাহ বলে একটু টেস্ট করি, দেখি আপনাদের কেমন জ্বর আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীজির নূরানী কদমে দুরূদ ও সালামের নাজরানা পেশ করি যাকে আমার আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ হিসেবে জমিনে প্রেরণ করেছে। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহটা মিডিয়ায় যাবে, কন্যা সুবহানাল্লাহ। যিনি সমস্ত কুল কায়নাত তথা বিশ্ব সভার সভাপতি, বলেন না সুবহানাল্লাহ। যিনি সমস্ত নবী আম্বিয়াদের মাথার মুকুট, যিনি ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে যিনি আম্বিয়াদের ইমাম, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাসূলগণ যাদের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন তাদেরও ইমাম, বলেন না সুবহানাল্লাহ। যিনি খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী জমিনে আসবে না। যিনি শাফিউল মুজনিবিন, কথা যিনি আমাদের মতো না খায় না খান তার গুনাহগারদের শাফাআতকারী। যিনি আনিসুল গরবি, যিনি হাসরের ময়দানে অসহায়ের সঙ্গী হয়ে তাকে বাঁচাবেন। যিনি রহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের রহমত, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল কায়নাতের মালিক রব, আর আমার নবী হচ্ছে গোটা কুল কায়নাতের রহমত, বলেন না সুবহানাল্লাহ। রহমত ছাড়া এই জমিনে কেউ কোনোদিন বাঁচতে পারে? রহমত ছাড়া আল্লাহর দুনিয়া তথা দুনিয়ার সকল ইবাদত বন্দেগী দিয়েও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকে? আল্লাহর জান্নাতে যেতে হলে রহমত লাগবে কি লাগবে না? যিনি রাহাতিল আশিকিন, রাহাতিল আশিকিন মানে হচ্ছে যিনি প্রেমিকদের আত্মার হৃদয় প্রশান্তি, বলেন না সুবহানাল্লাহ। যিনি মুরাদিল মুস্তাকিম, তথা আকুল প্রেমিকদের আকাঙ্ক্ষা যাকে ঘিরে আমরা সব সময় আমার নবীকে পাওয়ার জন্য ঈদের শহরের বাসরে নিজের ঘরে ঘুরে ঘুরে হতে পারে, রাজপ্রাসাদে হতে পারে, যে জায়গায় আমরা থাকি না কেন আমাদের স্বপ্নে আমরা আমার নবীকে চাই কি চাই না? চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যিনি সিরাজুস সালিকিন, সিরাজুস সালিকিন মানে হচ্ছে যিনি আল্লাহর পথে চলনকারীদের প্রতীক। এই যে আমরা আল্লাহর পথে, আমাদের দেশের অনেক ভাইয়েরা আমাদেরকে আল্লাহর রাস্তা দেখায় কিন্তু নবীকে চেনায় না। আমার নবী বলে আল্লাহকে চেনার একমাত্র রাস্তা হচ্ছে আমি নবীজি, বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার নবী হচ্ছে শামসুল আরিফিন, তথা আরিফদের সূর্য। যারা আল্লাহ তাআলার পরিচয় জানতে চায়, চিনতে চায়, তাদের জন্য সূর্যের ন্যায় আমার নবীজি তাকে পথ দেখিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমরা রাতে পথ দেখি ভালো না দিনে? কথা বলে না। দিনে সূর্যের আলো বেশি উঠলে আমরা পথ ভালো দেখি না? সূর্যের আলোটা যত সুন্দর আমাদের পথটা তত সুন্দর হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যিনি মিসবাহিল মুকাররবিন, যিনি নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য আলো হিসাবে জমিনে আল্লাহ যাকে পাঠিয়েছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি মুহিব্বিল ফুকারা ওয়াল গুরবা ওয়াল মাসাকিন, তথা আমাদের মতো দরিদ্র অসহায় না খায় না খান্দা নাচিস, যাদের ইচ্ছে করলে আমরা দান করতে পারি না, ইচ্ছে করলে আমরা মসজিদ নির্মাণ করতে পারি না, মাদ্রাসা দিতে পারি না, তাহলে মাদ্রাসা মসজিদ নির্মাণ দান সদকা করার সওয়াব কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই যে কাজগুলো করতে পারি না, আমার নবী বলে আমি এই উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে যাব, বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনলে ভালো লাগে কি লাগে না? তারপরে আমার নবীজি বলতেছে, আমার নবী ওই নবী যিনি সাইয়্যিদুস সাকলাইন, তথা দুই জগতের সরদার, দুনিয়ায়ও সরদার আখিরাতেও কি? কথা বলেন আখিরাতেও সরদার। শুধু তাই না, যিনি নবীর হারামাইন, দুই হারামের নবী। আল্লাহ তাআলা এই জমিনে দুইটা জায়গাকে হারাম করে দিয়েছে, একটা মক্কাতুল মুকাররমা আর একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। মক্কাকে হারাম করেছেন, সম্মানিত করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর মদিনাতুল মুনাওয়ারাকে সম্মানিত করেছেন আমার নবী হাবিবুল্লাহ।
চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো দুই সম্মানিত জায়গার নবী হচ্ছে আমার নবী, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, শুধু তাই নয়, যিনি ইমামি কিবলাতাইন, দুই কিবলার যিনি ইমাম, সুবহানাল্লাহ। আমাদের কিবলা মূলত আমরা জানি কয়টা? একটা। জানি কয়টা? একটা। কিন্তু আমাদের আগে, আমার নবীজি আগমনের আগে একটা কিবলা ছিল, যে কিবলাটা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। আমার নবীজি জমিনে আগমনের পরে কিবলা পেয়েছে মসজিদুল হারাম। কিন্তু যখন মক্কা বিজয়ের আগে কাফেররা, ইহুদিরা, নাসারারা যখন মক্কার উপরে একের পরে নিজের মতো করে তারা পূজা অর্চনা করতে লাগলেন, প্রায় 16 থেকে 18 মাস পরে আমার নবীজি আসরের নামাজের সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, আমি নবীজি যদি এই নামাজটা যদি মক্কাতুল মুকাররমা তথা মসজিদে হারামের দিকে করে যদি আমি পড়তে পারতাম, এর চাইতে বড় খুশি আর কি হতে পারতো? বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, বদনারু তাবাররুকা ওয়াজহিকা বিস-সামাই ফালানুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আপনার চেহারাটা ইতে বারবার আমার দিকে করেন, আমার দিকে উঠান। আমি আল্লাহর তো সহ্য হয় না, আমার তো মায়া লাগে, আমার তো দয়া লাগে। যান, আজ থেকে আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাতে হবে না, আপনি আপনার সিনা মোবারক, চেহারা মোবারকটা ঘুরিয়ে খানায় কাবার দিকে নিয়ে যান। যে নবী সদকায় আমার আল্লাহ কিবলা কি করে দেয়? পরিবর্তন করে দেয়। কথা কয় না, কি করে দেয়? আরে আমার নবী ওই নবী, যেই নবীজি একটা নাপাক পানিতে যদি থুতু দেয় এটা পবিত্র হয়ে যায়, আর আমরা পবিত্র পানিতে থুতু দিলে সেটা। আর সলিমুদ্দিন বলা গলিমুদ্দিন নবী দেখে আমাদের মতো আছে কি নাই? চিন্তা করে, আমার নবীজি থুতু মোবারক খেয়ে অসুস্থ সুস্থ হয়ে যায়, আর আমাদের দেশে যারা আমার নবীকে নিজের পর্যায়ে নেয় তাদের থুতু লাগলে সুস্থ অসুস্থ হয়ে যায়। আরে কথা কয় না, আমার নবীর থুতু মোবারক অসুস্থের জন্য শেফা, আর আমাদেরটা হচ্ছে সুস্থর জন্য আরোগ্য। কথা কয়, সুস্থের জন্য রোগী হয়ে যায়। শুধু তাই নয়, আমার নবী হচ্ছে ওসিলাতিনা ফিদ দারাইন, দুনিয়া এবং আখিরাতে উম্মতের নাজাতের ওসিলা। শুধু তাই নয়, যিনি সাহিবি কাবা কাউসাইন, যিনি কাবা কাউসাইনের মর্যাদা প্রাপ্ত। কাবা কাউসাইন হচ্ছে সাত আসমানের উপরে আরশ আজিমের কাছে, বলেন না সুবহানাল্লাহ। যিনি জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন, তথা আমার নবী হচ্ছে হযরত ইমাম হাসান এবং হুসাইনের দাদা, বলেন না সুবহানাল্লাহ। মাওলানা ও মাওলানা সাকলাইন, আরে আমার নবী হচ্ছে আমার আল্লাহ পাকের বন্ধু, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ, আমার নবীজি বলতেছেন, আমি হচ্ছি কাসিম, আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ। আমার সন্তানের নাম কাসিম, কাসিমের বাবা আমি মুহাম্মদ, আর আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আমার বাবার বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হচ্ছে ইবনে হিশাম, বলেন না সুবহানাল্লাহ। এভাবে নবীজি নিজের প্রশংসা করলেন। আমরা ওই নবীর প্রশংসা করতেছি যিনি নূরিন মিন নূরিল্লাহ, যিনি সরাসরি আমার আল্লাহ পাকের নূর, সুবহানাল্লাহ বলেন না। যিনি খুলুকিন আযীম, যার শানে আমার আল্লাহ বলে আমার নবী ওই নবী, যেই নবীর চরিত্রটা হচ্ছে খুলুকিন আযীম, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আরে আমার নবী হচ্ছে ওই নবী যিনি সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, যিনি গোটা আরবদের সাইয়্যিদ মানে সরদার, আজম মানে মহান সরদার, সুবহানাল্লাহ বলবেন না। এই লোকদের সাথে একটা হাদিস শরীফ শুনে নেন, আমার নবী হচ্ছে সাইয়্যিদি আদম, কথা আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলে, উম্মতেরা, আমি যেমনি ভাবে দুনিয়াতেও নবী, দুনিয়াতেও তোমাদের সরদার, হাশরের ময়দানে কোটি কোটি আদম সন্তানদের মধ্যে আমি হব সরদার। আমার নবী হচ্ছে শামসুদ দুহা, ওয়া শামসিদ দুহা, আমার নবী হচ্ছে প্রভাতের সূর্য, প্রভাতের সূর্য। আমার নবী হচ্ছে বদরুদ দুজা, কথা আমার নবী ওই নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি একবার গভীর রজনীতে আমার ঘুম আসে না, আমার মনে চাই একটু কাজ করি। তিনি কাঁথা শিলাচ্ছেন, তো হঠাৎ করে ইন্দিবিন টাইমে তার আলোটা নিভে গেল, তার হাত থেকে সুইটা পড়ে গেল। নূরের নবী মায়ার নবীজি ঘরে তাশরিফ আনলেন, নবীজি নুরানি দেহ মোবারকে আলোয় আলোকিতটা ঘটনায় এমন আলো হলো, আম্মা জান আয়েশা বলতেছে, আমি আমার সুইটাকে স্পষ্ট ঝলমল 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 করতে দেখলাম। ছোট সুইটা যে নবীর নূরের আলোয় ঝলে, ওই নবী কি মাটির না নূরের? কথা কয় না, মাটির না নূরের? নবীকে নূর মানতে হলে ঈমান লাগবে কি লাগবে না? লাগবে। এটা আমরা গতকাল আমাদের আওলাদের রাসূল হুজুর কিবলা তায়েশা মাদ্রাসাতুল আলিম, সেই বাগান দেবশন হুজুর কিবলার বাগান কাদিরিয়া তৈয়বে তাহিরিয়া মাদ্রাসায় আমরা বলেছিলাম, নবীজির প্রিয় একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম ছিল হযরতে কাব বিন সুহাইল। কাব বিন সুহাইল,
যিনি আরবের সবচাইতে প্রসিদ্ধ তিনি কবি ছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি তার লেখনী দ্বারা, সাহিত্য দ্বারা, গল্প দ্বারা সবসময় আমার নবীজিকে আঘাত করতেন। ইসলাম গ্রহণ যখন তিনি করলেন, তিনি ইসলাম যখন গ্রহণ করবে, তার ইসলাম গ্রহণের ইতিহাসটা হচ্ছে এমন, একজন সাহাবী সম্ভবত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় তিনি নবীজির দরবারে গিয়েছেন। তিনি এমন ভাবে গিয়েছেন, পুরো মাথাটা ঘুরটা দিয়েছেন যেন তার চেহারাটা কেউ কথা কয় না, কেউ, কারণ তার চেহারা যদি অন্য সাহাবী দেখে নির্ঘাত মেরে দিল, কারণ এত সে দুশ্মনী হয়েছে। যে কাফির জুহাই ইসলাম গ্রহণ যখন করলেন লম্বা আলোচনা, তখন তিনি আবার কলম ধরলেন, ইসলাম গ্রহণের আগের কলম, পরের কলম। আগে তিনি বলতেন মুহাম্মদ কুৎসিত মানুষ, মুহাম্মদ নিকৃষ্ট মানুষ, মুহাম্মদ জাদুঘর, নাউজুবিল্লাহ বলবেন না। আর ইসলাম গ্রহণের পরে তিনি বলতেছেন ইন্না রাসূলুল্লাহি লানূরুন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইস্তাদআফুহু বিহি, তিনি বললেন আরে আমার নবী ওই নবী, যেই নবীর নূর মোবারকটা এত উজ্জ্বল, এত ঝলমক, যার নূরের আলোয় গোটা সৃষ্টি জগৎ আলোকিত হয়, ওই আলো আমাদেরকে আলোকিত করে। সাহাবীদের প্রশংসা, এটা কিন্তু কোন হেফাজত ইসলামের আমিরের প্রশংসা না, জামাত ইসলামের মৌদুদী সাহেবের প্রশংসা না, তাবলীগ জামাতের ইলিয়াস মেওয়ানী সাহেবের প্রশংসা না, এটা ফকিরুল্লাহ মসজিদের খতিব সাহেবের প্রশংসা না, মাদার মসজিদের খতিব সাহেবের মাগরিবের আগে যিনি মহিউদ্দিন হামিদি হুজুর আলোচনা করলেন তার প্রশংসা না। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবীরা যুদ্ধে যেই ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেছেন, ওই ঘোড়ার ধুলির সেই মর্যাদা আমাদের কোনোদিন সেই মর্যাদা সম্মিলিত ভাবেও সম্ভব নয়, কারণ তারা স্বচক্ষে নবীজিকে দেখেছে। তবে স্বচক্ষে কেমন? ইমানের চোখে। চিৎকার দিয়ে বলে কিসের চোখে? ইমানের চোখে। এবার আসেন আমরা নবীজির আরেকটু প্রশংসা শুনি। আমার নবী ওই নবী যিনি সদরিল উলা, যিনি সর্বোচ্চ মর্যাদার শীর্ষে। আমার নবী হচ্ছে সর্বোচ্চ মর্যাদার শীর্ষে, এর উপরে একমাত্র আমার আল্লাহ, আল্লাহর পরে হচ্ছে সবচেয়ে সম্মানের অধিকারী আমার নবীজি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে নূরিল হুদা, আমার নবী হচ্ছে হেদায়েতের নূর। হেদায়েতের চালাও, তোমরাও চালাও, আমরাও চালাই, দেখি কে কার সাথে পারে। চালাও, আমার নবী হচ্ছে হেদায়েতের, কথা কয় না, হেদায়েতের নূর। বাংলায় তিতা মিটা বুঝে না, তো যাই হোক, বলুক বাচ্চাদের কিছু মনে করে না, করবো না, লজ্জা পাইছো, শরম পাইছো। আচ্ছা যাই হোক, এদিকে দেখার সবাই। আমার নবী হচ্ছে কাফিল ওয়ারা, আমার নবী হচ্ছে অন্ধকারের প্রদীপ, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসে আমার নবী হচ্ছে শফিউল উম্মাহ, তথা উম্মতের জন্য হাসরের ময়দানে কিকারী, শাফাআতকারী। কিকারী? আমাদের নবী শাফাআত চাই কি চাই না? আমার নবী হচ্ছে জামিলিস সিয়াম, তথা সুন্দর চরিত্রের অধিকারী, যার সাথে আমার আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হচ্ছে ওই নবী যিনি সাহিবুল জুদি ওয়াল কারাম, যিনি দয়াশীল। এই জমিনের মধ্যে যত মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছে, কোনো মানুষের দয়া আমার নবীর মতো নয়, কোনো মানুষের দয়া আমার নবীর মতো নয়। আমার নবী গোটা মানব জাতির দয়া এক পাল্লায় দিলেও আমার নবীর মতো দয়ালু হবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কাব বিন জুহাইর এত নবীর সামনে বেয়াদবি করেছে, এত কষ্ট দিয়েছে, যখন ইসলামের কথা বলেছেন নবীজির সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। প্রিয় হাজিরিন, আমার নবী ওই নবী যিনি আল্লাহু আসিমহু, যিনি আল্লাহর কর্তা তথা আল্লাহর বাক, যিনি রক্ষাকর্তা, যিনি আমার আল্লাহ শান ও আযমত রক্ষাকর্তা হিসেবে আমার আল্লাহ তাকে জমিনে পাঠিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যিনি ওয়াজিবুল খাদিমহু, আরে আমার নবীর গোলাম বললে আমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, নবীর গোলাম, আমার আল্লাহর গোলাম। আমার আল্লাহ বলে, ও দুশমনের রাসূলেরা শুনে না, উলিয়া ইবাদি, আমার আল্লাহ নিজে কয় নাই যে আমার বন্ধুর গোলাম তোমরা। আমার আল্লাহ তার হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে, গোলাম না, আমরা আল্লাহরও বান্দা, নবীরও বান্দা। ঘোষণা কার? কোরআনটা খুলে, উলিয়া ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে বলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, তারপরে হচ্ছে আমার নবী ওই নবী যেই নবীজির খাদেম হচ্ছে কে? হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল। আমার নবী হচ্ছে ওয়াল বরাতু মারকাবাহু, আমার নবীর বাহন হচ্ছে বরাত। ওয়াল রফরফ, আমার নবীর বাহন বোরাকের চাইতে আরো দ্রুতগামী, সেটার নাম কি? রফরফ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী সফর করলে, দেখেন, আমি যদি কোথাও সাক্ষাৎ করি, একে অপরের সাথে সাক্ষাৎ করলে এটা হয় মুলাকাত, মিটিং হয়, কথা বলে ঠিক না? আমার নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, এটা মেয়ারাজ হয়ে যায়। আমার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলে কি হয়ে যায়? মেয়ারাজ হয়ে যায়। আমার নবী নবীদের সাথে সাক্ষাৎ করলে
মেরাজ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সম্মান দিয়েছে কে? আমার নবীর শানে আমার আল্লাহ বলে। এবার আল্লাহ কি বলে কোরআন থেকে আমরা একটু শুনি। ওয়া সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল, যিনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার শানে আমার আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যার শানে আমার আল্লাহ বলেন আমিও পড়ি, আমরা মানি। আল্লাহ বলতেছে আমি সহ রহমতের ফেরেশতারা। এবার তোমরাও পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবীর শানে নবীজি নিজেই বলেন তোমরা ততক্ষণ মুমিন হবে না ততক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব চাইতে তোমাদের ভিতরে আমি নবীর মহব্বত ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের স্বাদ পাবে না, ঈমানের স্বাদ পাবে না। আমার নবীজি বলতেছেন আনা সাইয়্যিদু আদম ইয়াউমাল কিয়ামা, আদম সন্তানের সরদার হব হাশরের ময়দানে আমি। নবীজি চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলতেছে আউয়ালু মা ইয়াকশাফু আনহু কবরু, আমাদের যখন কিয়ামত হবে আমরা কি মাটির উপরে না নিচে? কথা বলে না, আমরা কোথায়? নিচে। নিচে। এই যে হাজার হাজার 40,000 বছর পরে হযরত ইসরাফিল আমিন আবার ফু দিবেন, আমরা মাটি থেকে উঠবো। নবীজি বলেন আউয়ালু মা ইয়াকশাফু আনহু কবরু, সর্বপ্রথম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্য থেকে আমি সর্বপ্রথম আমার রওজা পাক থেকে উঠবো। আমার রওজা পাককে বিদীর্ণ করে দেওয়া হবে। রহমতের ফেরেশতারা আমি নবীকে হাশরের ময়দানে নেওয়ার জন্য ইস্তেকবাল জানাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দে গোটা হাশরবাসীর মধ্যে আমি নবীর শান ও মান আজমত দেখাবে। হাশরবাসী দেখবে ওই দিন আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমত। জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে ওই দিন হাশরের ময়দানে আউয়ালু শাফিঈ, আমি নবীজি সর্বপ্রথম সকল নবীদের মধ্যে সকল নবীদেরকে শাফাআতের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু কেউ সর্বপ্রথম শাফাআত করবে না। সকল নবী রাসূলদের মধ্যে আমি সর্বপ্রথম শাফাআত করব। আউয়ালু মুশাফিঈ, তারপরে সকল নবী করবে, তারপরে আমার আল্লাহ তাআলা আমি নবীদের শাফাআত সর্বপ্রথম গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবী কেমন নবী? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করে। আম্মা জান আয়েশা বলতেছে আমার নবীর চরিত্র যদি জানতে চাও, আমার নবীর জীবন যদি জানতে চাও, আমার নবী কেমন যদি জানতে চাও, আমার নবী কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে চলতেন, ওটা নবীজির জীবন চরিত্রটা যদি জানতে চাও তাহলে আর দেরি নয়, কানা খুলুকুল কোরআন। কোরআন পড়ো, কোরআন পড়ো। এই কোরআন হচ্ছে আমার নবীর গোটা চরিত্র। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কোরআনের মধ্যে আমার নবীর প্রশংসা বলা হয়। ওয়া রাফা'না লাকা যিকরা, নবীর জিকির করলে শান বাড়ে না কমে? বাড়ে। নবীজির না, আমাদের কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল বাতিল 72 ফেরকা একসাথে গাঁটটি বেঁধে যদি দল বেঁধে না বেঁধে না, আমরা আর জীবনেও কোনোদিন নবীজির প্রশংসা করবো না। আমার আল্লাহ বলে তোদের মতো গাঁটটি চোর, তোদের মতো দুশ্মনের রাসূল কিয়ামত পর্যন্ত আমার হাবিবের প্রশংসা না করলেও আমার হাবিবের কিছু আসে যায় না, কেননা আমার হাবিবের প্রশংসার জিম্মাদারিটা আমি আল্লাহ নিজেই নিই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে সুন্নিরা ইমানদাররা খুশি হয়ে যায়, আর দুশ্মনের রাসূলগুলো কষ্ট পেতে 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 পাগল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ওরা থেকে আমরা আরেকটু নবীর শান শুনি। আমার নবী হচ্ছে রউফুর রহিম। আরে রউফুর রহিম যেমনি ভাবে আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ রউফুর রহিম বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে সিরাজাম মুনীরা, আমার নবী হচ্ছে উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে হারিসুন আলাইকুম, আমার নবী হচ্ছে ওয়াদুহা, আমার নবী হচ্ছে ওয়াল্লাইলি ইযা সাজা, আমার নবী হচ্ছে মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার নবী হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরে আমরা ওই নবীকে ভালোবাসি যিনি আলাম নাশরাহ লাকা সাদরা, যার সদরকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, সিনাটাকে উন্মুক্ত করে দিয়েছেন। আমরা ওই নবীর কথা বলি যিনি ওয়ারাফা'না লাকা যিকরা, আমরা ওই নবীর মধ্যে কথা বলি যার শানে আমার আল্লাহ তাআলা বলেছিলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যখন ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে মস্তু পাগল বলেছিলেন, আমার নবী আমার আল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনাকে পাগল বলেছে, আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি পাগল নন। যে বলেছে সে পাগল। কেন আপনি পাগল নন? কেন আমি আল্লাহ পাকের দয়া মায়া রহমত আপনার প্রতি আছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আমার নবী ওই নবী যিনি আইয়ুহাল মুযাম্মিল, আমার নবী ওই নবী যিনি আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীর কদম যখন মক্কায় পড়লেন আমার আল্লাহ সূরাতে শুরু করলেন লা উকসিমু বিহাযাল বালাদ। আরে আমার নবী ওই নবী যাকে খুশি করার জন্য আমার আল্লাহ কাউসার সৃষ্টি করে দান করে দিলেন, হাদিয়া দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবী ওই নবী
নবীজি বলতেছে উম্মতেরা শোনো, আমি নবীর মিলাদের আলোচনা শোনো, আগমনের আলোচনা শোনো। ইয়া রাসূলুল্লাহ কি শুনবো কি শুনবো? নবীজি বলতেছে আমি কে তোমরা কি জানো? আমার পরিচয় কি তোমরা কি জানো? নবীজি বলতেছে তাহলে শোনো, আমি হচ্ছি দাওয়াতু ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তোমরা কি আমার পরিচয় জানো? আমি কে? আমি হচ্ছি বিশারাতু ঈসা, আমি হচ্ছে আমার আগে 570 বছর আগে একজন নবী জমিনে আগমন করেছিলেন যার নাম ঈসা রুহুল্লাহ, যার আগমনের মাধ্যমে বনী ইসরাঈলের নবীদের ধারা শেষ। এবং আমি হচ্ছি ফুল স্টপ। এই যে হযরতে ঈসা রুহুল্লাহ, তিনি হচ্ছে এমন নবী যিনি আমার আগমনের আগে তিনি তার জবান দ্বারা তার উম্মতের নিকট আমি নবীজির আগমনের সুসংবাদ দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন আমি নবী ওই নবী যেই নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুইয়া উম্মিয়া, কথা আম্মা জান আমেনা বলতেছে হে দুনিয়ার মানুষেরা তোমরাও তো জমিনে সন্তান জন্ম দাও, আমি আমেনাও একটা সন্তান জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার সন্তান যখন জমিনে আগমন করলেন আমি দেখলাম আমার ঘর থেকে শাম এবং সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো নূরের আলোয় ঝলমল 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 করতেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভে আমার ঘরে একটা নূরের টুকরার আগমন হয়েছে, আমার ঘর থেকে গর্ভ থেকে পেট থেকে একটা নূরের ঝলক জমিনের মধ্যে পড়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মায় কয় আমার সন্তান নূর, আর আমাকে দেশের মাথা খারাপ করে কয় মানে আরে কথা কয় ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এবার আপনাদের কিছু মজার কথা শোনাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একজন আশিক রাসূল আছে, তিনি দুশ্মনের রাসূলদের এত সুন্দর করে সাইজ করেন, মিষ্টি কথায় হাসি মুখে সুন্দর সুন্দর কথা দ্বারা তিনি দুশ্মনের রাসূলদের প্রতিবাদ করেন। এটা আজকে আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে বাহাদুর শাহ হুজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জের জমিনে আজ অনুষ্ঠান জুলুস হয়েছে। বন্দরে আল্লামা বাকিবিল্লাহ জালালী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে তার সন্তান গোলাম পাক পাঞ্জাতন তার নেতৃত্বে বন্দর ওলামায়ে কেরামের নেতৃত্বে জুলুস হয়েছে। ঢাকার জমিনে যাত্রাবাড়িতে দাওয়াত ইসলামের ভাইরা জুলুস করেছে। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের স্কুল ময়দানে মেজবান্নার দরবার বাবা সাইফুদ্দিনের নেতৃত্বে আজ অনুষ্ঠান বিশাল জুলুস হয়েছে। সকল টেলিভিশনে যেটা প্রচার হয়েছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ নয়, শুধু সারা এশিয়া নয়, গোটা পৃথিবীর সবচাইতে বড় জুলুস যেটা নেতৃত্ব দেন আমার হুজুর কেবলা। বলেন না সুবহানাল্লাহ। এবছর 3 দিন ধরে আওলাদের রাসূলের নেতৃত্বে প্রায় 60 লক্ষেরও বেশি মানুষের উপস্থিতিতে আজ অনুষ্ঠান জুলুস হয়েছে। আপনারা শুধু চট্টগ্রামের জুলুস দেখছেন, ঢাকা শুধু চট্টগ্রাম ঢাকা নয়, বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় আমার নবীর আগমনে আশিকের রাসূলেরা, নবী প্রেমিকেরা, অলি প্রেমিকেরা, আওলাদের রাসূলের রূহানি সন্তানেরা, শাহজালালের মাতৃভূমি এই বাংলার মানুষেরা তারা আমার নবীর আগমনে জুলুস করেছে। কথা বলে ঠিক কিনা? জুলুসের বিরোধী যত হচ্ছে আমার আল্লাহ জুলুস কমায় নাই, দুশ্মনের রাসূল যত এটা নিয়ে বিরোধিতা করতেছে আমার আল্লাহ এটা গ্রামে গঞ্জে রন্দে রন্দে পাড়া মহল্লা চিমা চাপায় সব জায়গায় তারা আলো পৌঁছে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যে আমরা জুলুসের মধ্যে পতাকা লাগাই, হাতের মধ্যে আমাদের বাস থাকে, বাসের উপরে কি থাকে? পতাকা থাকে। এই পতাকা দেখলে আমাদের দেশের অনেকের মাথা খারাপ হয়ে যায়। ওই আমাদের দেশের ওই যে পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়া ওই আলেম তিনি তার ভাষায় বলেন, আপনারা শোনেন ভালো লাগবে। তিনি বলতেছে দুশ্মনের রাসূলেরা বলে যে তিনি বলতেছেন যে ঝান্ডা লাগায় হাম কিতাব মে খুঁজে ওয়াহাবি, আমরা বাসের মধ্যে ঝান্ডা লাগাই আর কিতাবের মধ্যে গিয়ে দুশ্মনের রাসূল খোঁজে ঝান্ডা কোন কিতাবের মধ্যে আছে। কথা কয় না? কিতাবের মধ্যে খোঁজে হ্যাঁ সুন্নিরা যে নবীর আগমনে জুলুস করে বাসের মধ্যে পতাকা লাগায়, এই ঝান্ডা তারা কই পায়? এই কিতাব মে খোঁজে ওয়াহাবি। কথা কয় ঠিক আছে? ঝান্ডা লাগায় হাম কিতাব মে খোঁজে হ্যাঁ লাগাইছি আমরা, কিতাবের মধ্যে খোঁজে কে? কিতাবের মধ্যে খোঁজে কে? ওয়াহাবি। এবার সে বলে ওয়াহাবি বলে ঝান্ডা কোন কিতাব মে হ্যাঁ? তখন সুন্নিরা বলে আরে ঝান্ডা কিতাব মে নেই হে বেটা, ঝান্ডা বাস মে রাখতে, মানে ঝান্ডা বাসের মধ্যে, যেটা বাসের মধ্যে এটা কিতাবের মধ্যে খুঁজতে থাকে, ঝান্ডা বাস মে রহতে হে। এবার দুশ্মনের রাসূল বলে হাম লোগ কিতাব মে খুঁজতে 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 হয়রান হয়ে গए, আপনারা বাসের মধ্যে ঝান্ডা লাগাইছে, এটা তো কিতাবের মধ্যে খুঁজতে খুঁজতে আমরা শেষ। এবার সুন্নি বলে হাম লোগ বাস মে কাটতে হে তোমরা হয়রান হতে হে। বেশি বললে বাসের সাথে তুমকো ভি কাটতে হে। সুবহানাল্লাহ কইতেন না? বেশি বললে বাসের সাথে সাথে তুমকো ভি কাটতে হে, মানে বেশি কইবি নবীজির পতাকা নিয়ে, কালেমার পতাকা নিয়ে, নবীজির জুলুস নিয়ে বেশি করবি, তাহলে বাসের সাথে সাথে ক্রস করে দেবো। কথা ঠিকই না? কত মজার মত আছে। তিনি বলেন হাম লোগ সবে বারাত মে হালুয়া রুটি খাতে হে, হালুয়া রুটি খায়।
আর দুশ্মন কিতাব মে খোঁজে হালুয়া রুটি কোন কিতাব মে, আরে হালুয়া রুটি কই পাওয়া যায়? তো এই আলেম বলতেছে আরে হালুয়া রুটি তো কিতাবে না, হালুয়া রুটি থাকে ডেক্সি কড়ায়া মে। হালুয়া রুটি কই থাকে? ডেক্সির মধ্যে থাকে, কড়ায়াতে থাকে। কয় हम लोग किताब में खोजते থাকে, हम लोग হালুয়া রুটি খেতে খেতে হয়রান হতে, আমরা খাইতে খাইতে শেষ, আর এরা কিতাবের মধ্যে খুঁজতে শেষ, কারণ নসিবে। এই যে আমরা সুন্নিরা মিলাদুন নবী শেষে আমরা মিষ্টি খাই, বিরিয়ানি খাই, আজকে আমরা জর্দা খাবো, সুবহানাল্লাহ বলতেন না? এবার তারা বলবো জর্দা কোন কিতাবে আছে? আমরা বলবো ভাই জর্দা কিতাবের মধ্যে নাই, আমাদের ভাই আব্দুর রহমান ভাই একটা ব্যাগ আনছে, ওই ব্যাগের মধ্যে আছে। কথা কয় ভাই हम लोग কিতাবের মধ্যে খুঁজতে হয় না, আমরা বলবো মাহফিল শেষে আমরা জর্দা খাইতে হয় না। तुम लोग খুঁজতে থাও, हम लोग খাইতে থাকি। আমাদের কাজ খাওয়া, নবীর প্রশংসা করা, তোদের কাজ হচ্ছে খোঁজার দুশ্মনী করা। কথা ঠিক কিনা? নসিবে তো থাকতে হবে, নসিবে থাকতে হবে। আবার দুশ্মন রাসূল বলে এই যে মিলাদুন নবী উপলক্ষে ফকিরটোলা মসজিদে বিভিন্ন মসজিদে এই যে বাতি লাগায়, এই বাতি কি নবীর জমানায় ছিল নি? তখন উত্তরে কি দিবেন? আরে ওহাবি দুশ্মনের রাসূল বল, নবীর জমানায় তোর কোন বাবা ওই সময় লাইট আবিষ্কার করছে? কথা বল। নবীর জমানায় কে ওই সময় লাইট আবিষ্কার করছিল? লাইট কি নবীর জমানায় না এখন আবিষ্কার হয়েছে 100 বছর পরে? কথা ঠিক কিনা? ওই জমানায় যদি লাইট থাকতো, সাহাবীরা লাইটকে আরো বড় কিছু দিয়ে হইতো নবীর জন্য, যা তাদের সামর্থ্য থাকতো তাই দিয়ে আমার নবীকে তারা খুশি করতেন। কন্যা সুবহানাল্লাহ। আসলে কি বলবো, যদিও কথাগুলো হাসির, শিক্ষণীয় আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। ওরে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। যদি বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সবচাইতে সেরা। আমাদের দেশের অনেকে বলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কয় রাকাত? কত বড় দুশ্মন। রোজা কয়টা? এরপরে হচ্ছে নামাজের মধ্যে তাকবীর কয়টা? এরকম কোথাগুজি আছে না? আরে আমরা বলি ঈদে মিলাদুন নবী, আমাদের ঈদে মিলাদুন নবীতে নামাজ লাগবে না। যেই নবীর সদকায় সারা বছর আমরা নামাজ পড়ি, ওই দিন আমরা ঈদের জন্য নামাজ পড়ি না। আমার আল্লাহ ওই দিন নামাজ রাখে নাই। ওই দিন আমার নবীর প্রশংসা করো, খাও, আনন্দ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলেছেন ফালিয়াফরাহু, ওই আনন্দটা তোমাদের সবচাইতে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সবচাইতে বেশি সন্তানের আনন্দে আমরা খাওয়া দাওয়া ভুলে যাই, বিবাহের আনন্দে খাওয়া দাওয়া ভুলে যাই। কথা কয় না ঠিক না? আরে এমন অনেক ইতিহাস আছে, জামাই বিয়ে করে বউ নিয়েছে, এই যে মেয়েটা সকালে খাইছে, সারাদিন পেট কামড়, না জানি নতুন বাড়িতে যাবে কি না কি, কত টেনশন। এমনও পরিবার আছে মেয়েটা খাইলো কি না খাইলো বাস্তব আমার অন্য কোনো খোঁজখবর। আপনারা কিনা করলেন নাকি? বাস্তব না? মেয়েটা ক্ষুধায় যন্ত্রণায় কাঁদে, আরেকজনের কাঁদে, নতুন বিয়ে হয়েছে তো এর লেগে কাঁদতেছে, পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয় না। এরকম আছে কি নাই? আমরা নতুন বউ হয়ে খুশি, এমন খুশি যে খুশির কারণে আমাদের আপনজন কষ্টে আছে, যেটা আমরা বুঝি না। তা আমার নবীজি বললেন, আমার আল্লাহ বললেন, তোমাদের সন্তান হয় তোমরা খুশি, বিবাহ হওয়ার পরে তোমরা খুশি, সম্পদের মালিক হলে খুশি, গাড়ি হলে খুশি, বাড়ি হলে খুশি, জায়গা পাইলে খুশি, সার্টিফিকেট পাইলে খুশি, সম্মান পাইলে খুশি, ইজ্জত পাইলে খুশি, দুনিয়া সব খুশি চাইতেও আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামতের খুশি হবে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আমার হাবিব, আরেকটা হচ্ছে হাবিবের উপর দেওয়া তোমাদের জন্য কোরআন। শিক্ষার দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা আমার নবীর আগমনে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আগমন, দশটি জুলুসের আগমন, সকল ঈদের সেরা ঈদ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে। আমরা এই রাত শরীফ পড়ে কিয়াম করে আমরা দোয়া করব সবার সাথে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চল, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ মাহফিল চলতেছে। আরে পশু পাখি বৃক্ষলতা মানবর দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। বলেন না সুবহানাল্লাহ।
পশু পাখি বিকলতা মানবর দানব ওরে নারায়ের সালাত বলে করতেছে উৎসব ওই উৎসবের তুলনা তুলে নূরের বাতাসে আছে ঈদে মিলাদ নবীর মাহফিল চলতেছে আজ ঈদে মিলাদ মাহফিল চলতেছে ওরে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তোহারা ঠিকিরা আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয়া তোহারা গুরু কিলমা ফেরেশতা গনে নাচে উল্লাসে আছে ঈদে মিলাদ নবীর মাহফিল চলতেছে আজ ঈদে মিলাদ